কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুব মজার ক্লাস, সিনোনিম অ্যান্টোনিমের উপরে। আমরা সিনোনিম অ্যান্টোনিমের আগে ম্যাজিক ক্লাস দিয়েছি, যেখানে গল্পের ছলে হাসতে হাসতে আমরা সিনোনিমটা শিখে নিয়েছি। তো আজকে এরকমই একটা ক্লাস যেটা তোমাদের খুব প্রিয়, তাই আমি বলবো আজকে খুব মজা হতে যাচ্ছে। আজকের ক্লাসে খুব আনন্দ হতে যাচ্ছে এবং আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম একসাথে আজকের ক্লাসে আমরা একটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই জানবো। তাই খুব এক্সাইটিং হতে যাচ্ছে আজকের ক্লাস। অবশ্যই প্রত্যেককে বলবো এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমে কি শব্দ রয়েছে, ফ্যান্সিফুল। ওয়ার্ডটা কি? FANCIFUL, ফ্যান্সিফুল। ফ্যান্সিফুল শব্দটার মানে কি? আমি কি বলেছি একটা বাংলা লিঙ্ক করব। দেখো এটা পড়াতে পড়াতে আমি কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের মানে যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষা আমি কিন্তু ব্যবহার করব। কেন? যাতে তোমাদের মনে থাকে এবং জিনিসটা খুব এনজয়িং একটা ব্যাপার হয়। তো চলো আজকের প্রথমের শব্দ কি আছে? ফ্যান্সিফুল। একটা লোক দোকানে গিয়ে কি বলছে, আমাকে একটা সি ফ্যান দিন, মানে আমাকে একটা মেয়ে ফ্যান দিন। মানে মেয়ে ফ্যান, সেটা হবে কি করে? ফ্যান আবার মেয়ে হয়, ছেলে হয় নাকি? দোকানে গিয়ে কি আমি বলবো যে এতদিন আমি একটা ছেলে ফ্যানের বাতাস খেলাম, এরপরে আপনি একটা মেয়ে ফ্যান দিন, বা আমাকে একটা হ্যান্ডসাম ছেলে ফ্যান দিন, বা একটা বিউটিফুল মেয়ে ফ্যান দিন? এটা তো হয় না। ফ্যান কখনো সি বা মেয়ে ছেলে এরকম তো হয় না। তাহলে এটা কি? ফ্যান্সিফুল শব্দটা মানে কি? কাল্পনিক, অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল বলতে পারো। তাহলে এটা সিনোনিম করলে কি হবে? সিনোনিম করলে হচ্ছে আনরিয়েল, ফলস, ইলুজরি, এগুলো বলতে পারি। আর অ্যান্টোনিম সহজে বেরিয়ে যাচ্ছে, রিয়েল, ফ্যাকচুয়াল বা ট্রু। তাহলে আমি বলছি ফ্যান্সিফুল মনে রাখতে হবে না, শুধু মনে রাখো দোকানে গিয়ে জিজ্ঞেস করছে আমাকে একটা সি ফ্যান দিন, মানে মেয়ে ফ্যান দিন। আমাকে যদিও আমার স্টুডেন্ট বলছে স্যার এখন মেয়ে ফ্যানও পাওয়া যাচ্ছে, ওই যে উষা ফ্যান, ওটা মেয়ে ফ্যান। জোকস অ্যাপার্ট, ফ্যান্সিফুল মানে হচ্ছে ফ্যান কখনো সি হয় না, মানে ফ্যান কখনো মেয়ে হয় না। চলে আসে নেক্সট ওয়ার্ড, অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম ওয়ার্ডটা কি? অ্যান্টাগনিজম। এই ওয়ার্ডটাকে যদি একটু বাংলায় বলি, আমাদের একদম মানে গ্রাম্য ভাষায় বলি, আন্ত গাঁইতিটা মারিয়েই দিব, বলে না? আন্ত গাঁইতিটা মারিয়েই দিব। এই যে আন্ত গাঁইতিটা মারিয়েই দিব, এটা কখন বলে? শত্রুতা হলে বলে, হয় না? কারো বাড়িতে আত্মীয় এসেছে, কেউ তো আর বলবে না যে আন্ত গাঁইতিটা মেরে দেব। কখন বলবে? যখন শত্রুতা হবে। তাহলে অ্যান্টাগনিজম মনে রাখতে হবে না, কি মনে রাখো? আন্ত গাঁইতিটা মারিয়ে দিব। তাহলে ওটা কি হচ্ছে? শত্রুতা। ওয়ার্ডটার মানে কি? শত্রুতা। এটা আমি সিনোনিম করতে গেলে হবে এনমিটি, হতে পারে হোস্টাইলিটি বা অ্যানিমোসিটি। বিপরীত ফ্রেন্ডশিপ, অ্যালায়েন্স। মিনিংটা কি? শত্রুতা। অ্যানিমোসিটি হতে পারে, এনমিটি হতে পারে, হোস্টাইলিটি হতে পারে। আর বিপরীত কি? বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, অ্যালায়েন্স। তাহলে ওয়ার্ডটা কি হয়ে গেল? অ্যান্টাগনিজম। কি মনে রাখবে? আন্তগাঁইতিটা মারিয়ে দিব। নেক্সট, মার্সিলেসনেস। কি ওয়ার্ডটা দেখো? মার্সিলেসনেস। ওটাকে একটু পড়ি, বাংলায় মানে করার চেষ্টা করি। মার্সিলেসনেস উচ্চারণ করলে একটা আমাদের গ্রাম্য বাংলায় যদি আমি বলি, মারিয়ে শেষেই করে দিল। কি বলছে? মারিয়ে শেষেই করে দিল। মানে কি? মানে নির্দয়তা। আরে ভাই মরেই গেছিল, ওকে মারিয়ে শেষেই করে দিলি যে ভাই, বলে না? তো মার্সিলেসনেস কথাটার মানে হচ্ছে নির্দয়তা, কঠোরতা, নির্মমতা বাংলায় বলতে পারো। সিনোনিম কি? ক্রুয়েলটি, সেভারিটি, রাফনেস। প্রতিটা মানে নির্দয়তা বা নির্মমতা। ক্রুয়েলটি নিষ্ঠুরতা আমরা বলি না, সেভারিটি বা রাফনেস। বিপরীত কি? কাইন্ডনেস, তুমি বলতে পারো সুইটনেস বা সভিটি। এই শব্দগুলোর মানে হচ্ছে মিষ্টতা, দয়া। তাহলে মার্সিলেসনেস মনে রাখতে হবে না, কি মনে রাখো? মারে শেষেই করে দিল। নেক্সট, স্যাংটিমোনিয়াস। ওয়ার্ডটা দেখো, স্যাংটিমোনিয়াস। স্যাংটিমোনিয়াস মানে কি?
স্যাংটিমোনিয়াস কথাটার মানে হচ্ছে, এটাকে একটু বাংলায় আমরা যদি স্ক্যান করি, স্যাংটিমোনিয়াস, শান্তি মনে পবিত্র স্থানে ঈশ্বরকে ডাকো। দেখবে আমরা যখন মন্দির মসজিদে যাই তখন আমাদের মন, আমাদের হৃদয় একটা পবিত্রতায় ভরে ওঠে। আমরা যখন মায়ের মন্দিরে প্রার্থনা করি তখন আমাদের মনের মধ্যে একটা অন্য রকমের শান্তি বিরাজ করে। স্যাংটিমোনিয়াস শব্দটা মনে রাখার জন্য এই লিঙ্কটা মনে রাখো, শান্তি মনে পবিত্র স্থানে ঈশ্বরকে ডাকো। স্যাংটিমোনিয়াস শব্দটার মানে তাহলে হচ্ছে পবিত্র। সিনোনিম করলে কি হবে? হোলি, স্যাক্রেড বা ভার্চুয়াস। কি হবে? হোলি, স্যাক্রেড বা ভার্চুয়াস। বিপরীত অপবিত্র, আনহোলি, প্রোফেন বা আনচাস্ট। আনহোলি, প্রোফেন বা আনচাস্ট খুব সহজে আমরা বুঝতে পারছি। তাহলে স্যাংটিমোনিয়াস মনে রাখতে হবে না, কি মনে রাখো? শান্তি মনে পবিত্র। দেখো এর পরের শব্দ কি আছে? পল্ট্রুন। পল্ট্রুন শব্দটাকে যদি একটু ভালো করে বাংলা লিঙ্ক করার চেষ্টা করি, একটা আমাদের খুব কমন শব্দ আসছে যেটা হচ্ছে পোল্ট্রি। কি বলে? একদম সাহস নাই যে একেবারে পোল্ট্রি যে রে। দেখবে পোল্ট্রি এটাকে কাপুরুষ ভীরু। পোল্ট্রি দেখবে মারা, দেখবে পোল্ট্রি যেখানে চিকেন সেন্টারে গিয়ে দেখবে একটু হালকা করে ঠুকে দেয়, মরে গেল। একবারই মানে ভীরু কাপুরুষ, এইভাবে মনে রাখো। আমি বারবার বলছি এটা মনে রাখার জন্য, এটা মনে রাখার জন্য। যেন তেন প্রকারেণ আমাকে এক্সামে যে কোয়েশ্চেন আসবে সেটা করে আসতে হবে, এটাই আমার মেন টার্গেট। তো সেই জায়গা থেকে পল্ট্রুন শব্দটা মানে কি, ওই লিঙ্কটা পাচ্ছি। একদম সাহস নেই, একবারে ভিতু জেরে, একবারে পোল্ট্রি জেরে, ভিতুর ডিম বলে না। তো পল্ট্রুন শব্দটার মানে কি? কাপুরুষ, কাওয়ার্ড বলতে পারো, বলতে পারো অ্যাফ্রেড। বিপরীত কি? ভ্যালিয়ান্ট, ভ্যালারাস হতে পারে বা ব্রেভ। ভ্যালিয়ান্ট, ভ্যালারাস বা ব্রেভ। তাহলে এটা হয়ে গেল পল্ট্রুন। পল্ট্রুন মনে রাখতে হবে না, কি মনে রাখো? একবারে একদম সাহস নেই, একবারে পোল্ট্রি। নেক্সট পরের শব্দ অ্যাভারিস। অ্যাভারিস কথাটার মানে কি? অ্যাভারিস, আরো রাইস। একজন ভদ্রলোকের প্রচুর সুগার কিন্তু প্রচুর লোভ আছে, নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে বলছে আরো রাইস নিয়ে, আরো রাইস নিয়ে, আরো খাবো। হয় না? পৃথিবীতে দু রকমের মানুষ আছে, বাঁচার জন্য খায় আর খাওয়ার জন্য বাঁচে। আজকে বাঁচার জন্য খায় এরকম মানুষের সংখ্যাই বেশি, কিন্তু প্রচুর মানুষ এরকমও আছে যারা খাওয়ার জন্য বাঁচে। হয় না? তো অ্যাভারিস কথাটার মানে আরো রাইস নিয়ে আয়, শুধু খাবো, মানে লোভ আছে। অ্যাভারিস শব্দটার মানে হচ্ছে লোভ, গ্রিড বলতে পারো। এটাকে যদি আমি সিনোনিম করতে যাই তাহলে কি হবে? অ্যাভিডিটি হবে, গ্রিড হবে। বিপরীত করতে গেলে ফুলফিলমেন্ট, স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাকশন বলতে পারো, এটা হতে পারে। চলে আসি নেক্সট, একমি। একমি, একমি শব্দটার মানে কি? একমি, এটাকে আমি যদি বাংলা করি, একা আমি। কি বলে? একা আমি অত উঁচুতে উঠতে পারবো না। দেখবো অনেক সময় ওয়াচ টাওয়ার থাকে অনেক উঁচুতে, মাঝের পাশে রেলিং গুলো ভেঙে গেছে, তখন কি বলছে? একা আমি অত উঁচুতে উঠতে পারবো না, আমার ভয় করছে, একা আমি অত উঁচুতে উঠতে পারবো না। এই যে উঁচু, একমি শব্দটার মানে সর্বোচ্চ। শিরোনিম করলে কি হবে? টপ, ক্রেস্ট, সামিট, জেনিথ মানে সর্বোচ্চ। বিপরীত বটম, লোয়েস্ট মানে যেটা জায়গা বলে, নদীর বা ডেপথ বলা যেতে পারে। প্রতিটা মানে হচ্ছে সর্বনিম্ন। তাহলে দেখো একমি মনে রাখতে হবে না, একা আমি অত উঁচুতে উঠতে পারবো না। নেক্সট অ্যাডোর। অ্যাডোর শব্দটা হিন্দিতে বলে আদরণীয়, সম্মানীয়, বলে না? আদরণীয়, সম্মানীয়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে সম্বোধন করা হয়, আদরণীয়, সম্মানীয়। মানে যিনি আদরণীয় তিনি সম্মানীয়। অ্যাডোর শব্দটার মানে হচ্ছে যিনি সম্মানীয়। হয় না? তো এটা সিনোনিম কি হবে? অ্যাডমায়ার, এস্টিম, ভেনারেট। বিপরীত কি? হেট, লোথ মানে ঘৃণা, লোথ, এভোর বা অ্যাবোমিনেট। আমি বলছি অ্যাডোর শব্দটা মনে রাখতে হবে না, কি মনে রাখো? যিনি আদরণীয় তিনি সম্মানীয়। নেক্সট এক্সটারপেট শব্দটা দেখো, এক্সটারপেট এটা মানে কি? এক্সটারপেট এই ওয়ার্ডটাকে বাংলায় ভাঙি তো, এক্সট্রা পেট। হয় না? এক্সটারপেট মানে কি? মানে মেদ, মেদ, শরীরের যে মেদটা আছে, এক্সট্রা পেটটা, সেটা কি করতে হয়? কমাতে হয়। আজকের দিনে হেলথ ইজ ওয়েলথ। আজকে ফিট থাকতে হবে, এবং ফিট থাকার জন্য কি করতে হবে?
ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সেখানে এক্সট্রা পেট এটা কিন্তু খুব হার্মফুল। এক্সট্রা পেটকে কি করতে হয়? কমাতে হয়, দরকার হলে পুরো বাদ দিতে হয়, রিমুভ করতে হয়। তাহলে এক্সট্রা পেট শব্দটার মানে বাদ দেওয়া, আমি বলতে পারি সিনোনিম রিমুভ, ইরাডিকেট, এলিমিনেট হবে। বিপরীত কি? ফাউন্ড, অ্যাড, বলতে পারো সাপোর্ট। এক্সট্রা পেট মনে রাখতে হবে না, কি মনে রাখো? এক্সট্রা পেট। চলে আসি নেক্সট। এর পরের শব্দ হচ্ছে রেলিংকুইশ। রেলিংকুইশ এটা মনে রাখার জন্য আমি একটা বাংলা লিঙ্ক করতে পারি। রেলিংয়ে অ্যাশ করে দাঁড়াস না ভাই, এখনই রেলিং ভেঙে যাবে, নিচে পড়ে যাবে, জীবনের মায়া ত্যাগ। হয় না? অনেকে একদম উঁচু ওয়াচ টাওয়ারে রেলিংয়ে একদম মানে টপ থেকে পুরো সেলফি নিচ্ছে, দেখি বলছে ওর ভাইটা রেলিংয়ে অত অ্যাশ করিস না ভাই, রেলিং ভেঙে যাবে, পড়ে যাবে, জীবনের মায়া ত্যাগ। রেলিংকুইশ শব্দটার মানে হচ্ছে ত্যাগ। ত্যাগ এটাকে আমি যদি শিরোনিম করি কি হয়? স্যাক্রিফাইস, থ্রো, গিভ আপ। অ্যান্টোনিম করলে ঠিক উল্টোটা, হোল্ড মানে ধরা, একসেপ্ট, ইনহেল। রেলিংকুইশ মনে রাখতে হবে না, মনে রাখো রেলিংয়ে অ্যাশ করে দাঁড়াস না। আজকের ডিজিটাল জেনারেশন সবাই সেলফি নিয়ে খুব এক্সাইটেড, সিসিটিভি ক্যামেরার সামনে পোজ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, হচ্ছে না? তো রেলিংকুইশ শব্দটার মানে হচ্ছে ওই যে বাংলা লিঙ্কটা মনে রাখো, রেলিংয়ে অ্যাশ করে দাঁড়াস না, ভেঙে যাবে, পড়ে যাবি, জীবনের মায়া শেষ, পিচাসকা বচাসকা। আবারও বলবো, এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন লাগলো। দেখো এই সব প্রয়াস তোমাদের জন্য, তোমরা উপকৃত হলে আমাদের এই ক্লাসগুলো এগোবে। তাই অবশ্যই তোমাদের মতামত খুব জরুরি। অবশ্যই প্রত্যেকে জানাবে কেমন লাগলো ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিতদের মধ্যে আমাদের এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য ধন্যবাদ।